আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি অনার্স চতুর্থ বর্ষ চিরায়ত তড়িৎ গতিবিদ্যার 1 নাম্বার অধ্যায়ের 3.13 নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখুন, প্রশ্নটি হচ্ছে, সুষম তড়িৎ ক্ষেত্রে একটি পরাবৈদ্যুতিক গোলক স্থাপন করা হলো। গোলকের বাহিরে কোনো বিন্দুতে এবং অভ্যন্তরে তড়িৎ বিভব ক্ষেত্র ভেক্টর উপাংশগুলো নির্ণয় করো। তো প্রশ্নটি আসলে আমাদের অনেক বড়, তো আমরা দেখুন তারপরে আপনাদের আমি বোঝানোর ট্রাই করতেছি। সর্বপ্রথম আমরা একটা কি করব, সুষম একটা পরাবৈদ্যুতিক গোলক নিব। তাহলে আমি ধরলাম এটা একটা সুষম পরাবৈদ্যুতিক গোলক যার প্লাস এবং মাইনাস চার্জের মান পরস্পর সমান। তাহলে এটা মনে করলাম আমাদের কেন্দ্র। তাহলে দেখুন তো, এখানে যদি কেন্দ্র হয়, কেন্দ্র থেকে আমাদের এইটুকুকে আমরা ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা ধরলাম আমরা এ। এই ব্যাসার্ধর বাহিরে একটা বিন্দু ধরলাম, আমরা ধরলাম সেটা পি বিন্দু। তাহলে দেখুন, এখান থেকে এইটুকু দূরত্ব আমরা ধরলাম কত, আর। আর এই পি বিন্দুটা আমরা এই কেন্দ্রে উৎপন্ন কোণ করলো থিটা। তাহলে এখানে আমরা লিখব পি আর কমা থিটা, কারণ পি বিন্দুটা আর দূরত্বে থিটা কোণে অবস্থিত। এখন কিছু তড়িৎ বলরেখা এই পাশ থেকে প্রবেশ করবে, এই দিক থেকে বের হয়ে যাবে। এই পাশ থেকে প্রবেশ করবে, এই পাশ অংশ থেকে বের হয়ে যাবে। আর যেগুলা নিচ দিয়ে যাবে সেগুলা কি করবে, এই পজিটিভ এবং নেগেটিভ আকর্ষণের ফলে এরকম কিছুটা হয়ে যাবে। তাহলে এটা তো এরকম এরকম হবে, এরকম। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে দেখুন তো, আমাদের এখানে আমরা কয়েকটা বাউন্ডারি শর্ত অর্থাৎ সীমানা শর্ত লিখব। তাহলে আমরা সর্বপ্রথম লিখব, আমরা ল্যাপ্লাসের উপপাদ্য হতে পাই আমরা জানি ল্যাপ্লাস উপপাদ্য, ল্যাপ্লাস উপপাদ্য হতে। তো ল্যাপ্লাসের উপপাদ্যটা ছিল ভি ইজ ইকুয়াল টু সমানো, এখানে সামেশন ইনফিনিটি এন ইজ ইকুয়াল টু 0 এ এন আর টু দি পাওয়ার এন প্লাস বি এন আর মাইনাস এন প্লাস 1 পি এন কস থেটা। তাহলে দেখুন তো, আমরা যদি এখন এটা গুণ করে দেই ভেতরে, তাহলে কি পাচ্ছি, সামেশন ইনফিনিটি এন ইকুয়াল টু 0 এ এন আর টু দি পাওয়ার এন, তাহলে এর সাথে গুণ হবে পি এন কস থেটা প্লাস সামেশন ইনফিনিটি এন ইজ ইকুয়াল টু 0, এখানে হবে বি এন আর মাইনাস এন প্লাস 1 পি এন কস থেটা। এটা দিলাম আমরা 1 নাম্বার ইকুয়েশন। তো এখন আমরা কিছু এই সমীকরণ থেকে, এই যে চিত্র থেকে কিছু সীমানা শর্ত নির্ধারণ করব। তাহলে চলুন আমরা সীমানা শর্তগুলো এখন নির্ধারণ করি। তাহলে সীমানা শর্ত, তো দেখুন সীমানা শর্তগুলো হচ্ছে 1 নাম্বার, মনে করলাম এই বিন্দু, এটা তো কেন্দ্র, তাই না? কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্র থেকে ব্যাসার্ধ হচ্ছে এ। এই কেন্দ্র থেকে আর দূরত্বে অর্থাৎ অসীম দূরত্বে একটা বিন্দু হচ্ছে পি। তাহলে এই বিন্দুতে আমাদের কি পরিমাণ বিভব শক্তি কাজ করবে সেটা আমরা দেখলাম। তাহলে কি লিখলাম, আর সমানুপাতিক অফ ইনফিনিটি, আর ইনফিনিটি, যখন আর এর মান কি হবে, ইনফিনিটি হবে। তাহলে ইনফিনিটি হলে, তাহলে এখানে কি ধরে নিলাম, গোলকের বাহিরে, ইনফিনিটি মানে কি, আর এর মানটা একদম গোলকের বাহিরে চলে যাচ্ছে। তাহলে তখন আমাদের 1 নাম্বার সীমানা শর্তটা হবে, তখন গোলকের বাহিরে ভি নট ইকুয়াল টু হবে, মানে বিভবের মান হবে ভি আউটসাইড। তাহলে ভি ও থেকে আউটসাইড এর মান হবে ই নট আউটসাইড, মানে ই আউটসাইড অফ এক্স। এখন আমরা জানি এখানে এক্স কে দেখুন, এক্স ইকুয়াল টু পোলার স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পড়েছি এস ইজ ইকুয়াল টু কি, এখান থেকে এইটুকু হচ্ছে আমরা মনে করলাম এক। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি, থিটা আর কস থিটা। আর ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি জানতাম, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। তাহলে এখানে আমরা মানটা বসাই দিব। তাহলে মাইনাস ই নট, এখানে এক্স এর ভ্যালু কত বসাবো, আর কস থিটা। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। দিলাম এটা 2 নাম্বার ইকুয়েশন। তো এর পরের অংশটুকু দেখুন,
আমি এরপরের অংশ আবার 2 নাম্বারটা 2 নম্বর সীমানা সত্যটা হচ্ছে আমি যদি এখানে আর এর মানটা ভেতরে নেই, আর এর মান কোথায় নিব? ভেতরে নিব। আর মানে কি অসীম পর্যন্ত ছিল, প্রথমটা ছিল অসীম, এবারে আমরা নিব আর এর থেকে এই বড়, তার মানে এ মানে কিন্তু ব্যাসার্ধ আর আর মানে কিন্তু বাহিরে অবস্থিত একটা বিন্দু পি। তাহলে মনে করলাম এই ওয়ান আরই বড় আরই এখানে এ বড় আর ছোট, তার মানে পি বিন্দুটা থাকবে একদম ভেতরে। তাহলে এত হলে আমাদের ভি তখন কি, তখন আমাদের ভেতরে পড়ে যাচ্ছে আর পি বিন্দুটা, তার মানে কি ভি ইনসাইড হবে। তাহলে ভি ইনসাইড ইজ ইকুয়াল টু আমরা তখন লিখতে পারবো এ আই কস, এখানে হবে তখন কত আর কস থিটা। তাহলে এখানে হচ্ছে এক্স, তাহলে এখানে এক্স তাই না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমরা আবার মান বসাবো। তাহলে এ আই আর কস থিটা, এটা দিলাম আমরা 3 নাম্বার ইকুয়েশন। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এবার দেখুন 3 নাম্বার সত্যটা, যদি আমাদের এই বিন্দুটা একদম এই আমাদের যে এখানে কি আছে, এখানে পরিধি, এই পরিধির উপরে পড়ে, তাহলে বৃত্তের পরিধির উপরে যদি পি বিন্দুটা পড়ে, তাহলে আর ইজ গ্রেটার আর ইকুয়াল টু যদি এ হয়, মানে আর এর মান যে বিন্দুটা যে দূরত্ব ছিল সেটা যদি একদম এই এর উপরের সমান মানে ব্যাসার্ধের সমান হয়, তখন কি হবে দেখো। তাহলে আমরা কি লিখব, তাহলে ভি বাহিরে না একদম রেখার উপরে, তার মানে ভি আউটসাইড ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো ভি ইনসাইড। কারণ কি দুটা বিভবের মান তখন পরস্পর সমান, কারণ আউটসাইডেও যাবে না ইনসাইডেও যাবে না, তাহলে দুই বিভবের মান পরস্পর সমান। এটা দিলাম আমরা 4 নাম্বার ইকুয়েশন। এবার 4th নাম্বার আর একটা সীমানা সত্য আমাদের জানতে হবে, যেটা হচ্ছে আমাদের এখানে বিভব বিভব বিভব। এবার আমরা তড়িৎ শক্তি, তাহলে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ শক্তিটা দেখুন। তাহলে তড়িৎ শক্তি আমরা যদি এখানে নেই আউটসাইডে যদি নেই, তাহলে ই আর আউটসাইড ইকুয়াল টু ই আর ইনসাইড। এর সাথে দেখুন ইনসাইডের ক্ষেত্রে যখন ইনসাইড তখন এর সাথে অ্যাবসোলিউট গুণ হবে, আর যখন আউটসাইড তখন অ্যাবসোলিউট নট হবে। ইকুয়াল টু এটা কখন, যখন আর ইজ ইকুয়াল টু এ, যখন কি আর এ, তাহলে আউটসাইড আর ইনসাইডের ইর মান তড়িৎ চালক শক্তির মান পরস্পর সমান হবে। আর যখন আউটসাইড তখন ই নট, আর যখন ইনসাইড তখন হবে এখানে সরি অ্যাবসোলিউট নট, আর এখানে হবে অ্যাবসোলিউট। তাহলে দেখুন এখানে ই আর আউটসাইড ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, অ্যাবসোলিউট ডিভাইডেড বাই অ্যাবসোলিউট নট ই আর আউটসাইড। আর আমরা জানি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ইজ ইকুয়াল টু অ্যাবসোলিউট ডিভাইডেড বাই অ্যাবসোলিউট নট। তাহলে দেখুন এখানে আমি যদি মানটা বসাই দিই, তাহলে অথবা আমরা কি পাচ্ছি, ই আর আউটসাইড ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি কে ইন্টু ই আর ইনসাইড। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা এই সীমানা সত্যগুলো আমরা কোন সমীকরণে বসাই দিব, এই যে 1 নাম্বার ইকুয়েশনে এখানে বসাই দিব। তাহলে দেখুন আমরা এখন কি করব, 1 নাম্বার যে সমীকরণ ছিল এই 1 নাম্বার সমীকরণ হতে পাই। তাহলে কি লিখবো এখন, 1 নং সমীকরণ হতে পায়। তাহলে দেখুন 1 নম্বর সমীকরণটা কি ছিল, ভি ইজ ইকুয়াল টু আমাদের ছিল এই সমীকরণটা ছিল তাই না। তাহলে আমি এখন দেখুন এন এর মান আমি এখন 0 1 2 3 এরকম করে বসাবো। তাহলে আমি যদি সর্বপ্রথম 0 বসাই, এন ইজ ইকুয়াল টু 0, তাহলে কি আসতেছে দেখুন a0 r টু দি পাওয়ার 0 p0 cos থিটা। পরে আবার যদি আমি 2 বসাই তাহলে কি পাচ্ছি প্লাস, সরি 1 বসাই তাহলে 1 r 1 p1 cos থিটা। তো দেখুন এরপর আমি যদি 2 বসাই 3 বসাই তাহলে তো সেগুলো অনেক বড় মান আসতেছে, তার জন্য আমরা বড় মানগুলো নেগলেক্ট করব, বাদ দিব। আমি প্রথমে দুইটাই নিব 0 এবং 1, তারপরে এগুলো বাদ। তারপরে আমি দেখুন এখানে আবার বসাবো, পরের অংশটাতে বসাবো প্লাস, এখানেও 0 আর 1 বসাবো, বড় অংশগুলো আমি বসাবো না, বড় অংশ বাদ দিয়ে দিব। তাহলে এখানে কি হবে b0 আর মাইনাস এখানে n এর মান তো 0 তাই না, তাহলে n এর মান 0 প্লাস 1 ইকুয়াল টু কি হবে 1ই হবে, তাহলে -1 p0 cos থিটা। আবার কি বসাবো এবারে 1 বসাবো প্লাস b1
আর এবারে যদি n এর মানে আমি 1 বসাই তাহলে 1 আর 1 এ 2 -2 তাহলে হবে, তাহলে -2 p এখানে হবে 1 cos থিটা। এবার দেখুন আমরা একটা সূত্র জানি, মনে করলাম p নট cos থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি 1, আর p1 cos থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি cos থিটা। এটা আমাদের সূত্র। তাহলে দেখুন আমরা এখন মান বসাই দিই, তাহলে এখানে তাহলে v ইজ ইকুয়াল টু আমাদের কি আসছে দেখুন a নট, তাই না? তাহলে a নট থেকে যাবে। আর কোনো কিছুর উপরে 0 পাওয়ার পড়লে আমাদের কি হয়, মনে এর উপরে যদি 0 পাওয়ার দিতাম তাহলে কি হতো, কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে কি হয় 1 হয়, তাহলে আর উপরে টু দি পাওয়ার 0 তার মানে এখানে হবে ইনটু 1, আর cos 0 তার cos 0 cos থিটা p নট cos থিটা ইকুয়াল টু কি লেখা যাবে 1, তাহলে ইনটু 1 প্লাস এই অংশটা এখন সমাধান করব। তাহলে দেখুন a1 এখানে দেখুন বন্ধুরা r এর উপর টু দি পাওয়ার 1, তাহলে r এর উপর টু দি পাওয়ার মানে rই হয়, আর p1 cos থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো শুধু cos থিটা। আশা করা যায় আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। প্লাস এখানে দেখুন তাহলে এখানে হবে কত b নট, এখানে ইনভার্স মানে কি এটা নিচের জিনিস, তাহলে একটু ডিভাইডেড বাই r p নট cos থিটা ইকুয়াল টু কি লেখা যাবে 1, তাহলে গুণন এখানে 1 প্লাস এখানে দেখুন b1 এখানে ইনভার্স আছে তার মানে কি r স্কয়ার নিচের, আর এইটুকুর পরিবর্তে লেখা যাবে cos থিটা। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে অতএব আমাদের কি আসলো দেখুন, তাহলে অতএব আমাদের আসলো এখানে v ইজ ইকুয়াল টু আমাদের এখানে কি লিখতে পারবো, আমাদের v ইজ ইকুয়াল টু আমরা প্রথমে সীমানা সূত্র, তাহলে এখানে v নট দেই, এখানে v নট, তাহলে যেহেতু এখানে 0 বসাইছে 0 তো 1 2 এগুলা বসাচ্ছি, তাহলে আমাদের এখানে হবে এখানে v নট দিন, তাহলে এখানে v নট, তাহলে v নট এখানে আমরা কি দিলাম v নট, তাহলে এখানে v নট ইজ ইকুয়াল টু আমাদের কি এখানে গুণ করলে আমাদের কি আসবে a নট প্লাস এখানে আমাদের a1 r cos থিটা, এখানে আমাদের আসতেছে b নট ডিভাইডেড বাই r প্লাস b1 তারপর এখানে কি থাকতেছে r স্কয়ার cos থিটা। এটা আমাদের কত নাম্বার ইকুয়েশন দিলাম, এটা আমরা দিলাম 5, এটা দিলাম আমরা 6 নাম্বার ইকুয়েশন। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এবার চলুন আমরা এখন কি করে দিব, এই যে এখানে 6 নাম্বার যে ইকুয়েশনটা পাইলাম এখানে v নট, তাহলে এই 6 নাম্বার ইকুয়েশন আমরা কিসের মান বসাবো দেখুন, এই যে এখানে v নট ইকুয়াল টু কি আছে e নট, তাহলে এখানে আমি 6 নাম্বার ইকুয়েশন না দেই, এখন এখানে v নটের মানটা আমি বসাই দিব। তাহলে v নটের মান কি দেখুন, এই যে এখানে 1 নাম্বার এখান থেকে দেখা যাচ্ছে v নট ইকুয়াল টু কি মাইনাস e নট r cos থিটা, তাহলে এখানে আমি বসাই দিলাম বা e নট r cos থিটা ইজ ইকুয়াল টু আমাদের আসছে a নট প্লাস a1 cos থিটা প্লাস b নট ডিভাইডেড বাই r প্লাস b1 ডিভাইডেড বাই r স্কয়ার cos থিটা। এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশন 6 নাম্বার ইকুয়েশন। এবার আমরা কি করব, এই 6 নাম্বার ইকুয়েশনের বাম পক্ষ ডান পক্ষ সমীকৃত করে পাবো। তাহলে দেখুন আমরা যদি বাম পক্ষ ডান পক্ষ সমীকৃত করি তাহলে কি পাওয়া যায়, তাহলে দেখুন তো বন্ধুরা, তাহলে অতএব আমরা কি পাচ্ছি এখানে a নট আর এই পাশে কোনো a নটের মান নাই, তাহলে মানে a নট ইজ ইকুয়াল টু আমরা কি পাবো 0, এবং আর কি পাচ্ছি দেখুন এখানে আমাদের a1, এখানে আমাদের দেখুন এখানে কি আছে, এখানে সরি এখানে তো r ছিল r, তাহলে এখানে এই যে r, তাহলে এই যে r cos থিটা এখানেও r cos থিটা, তাহলে r cos থিটা তাহলে সমীকৃত করলে পাবো a1 ইকুয়াল টু পাবো মাইনাস e নট, এবং a1 ইজ ইকুয়াল টু আমরা পাবো মাইনাস e নট। আমাদের a নট আর a1 এর মান বের হয়ে আসলো, এরপরের অংশ আমরা b নট এগুলা বের করব। তাহলে চলুন, তাহলে আমরা এটা কত নাম্বার 6 নাম্বার, এটা দিলাম আমি 7 নাম্বার ইকুয়েশন, এটা দিলাম আমি 8 নাম্বার ইকুয়েশন। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি। এবার দেখুন তো বন্ধুরা, আমাদের এখানে আমাদের কত নাম্বার ইকুয়েশন v নট, তাই না? তাহলে এখানে আচ্ছা, তো দেখুন বন্ধুরা এখন আমি কি করব, এটা আমি যে 6 নাম্বার দিয়ে রেখেছিলাম এখানে 6 নাম্বার দিন, আর এটা দিলাম আমরা, এটা আমার থেকে গেল। তাহলে আমরা এখন কি করলাম, এটা সমীকৃত করেছি, এখানে লিখে দেই। এখন বাম পক্ষ ও ডান পক্ষ
ডান পক্ষ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই। তাহলে সমীকৃত করে আমরা কিসের মান পাইলাম? এ নট এবং A1 এর মান পাইলাম। তাহলে এই এ নট এবং A1 এর মান 6 নম্বর ইকুয়েশনে বসাই দিই। তাহলে এখন কি লিখব? 7 ও 8 নং এর মান কত নাম্বার বসাবো? 6 নাম্বার ইকুয়েশনে বসাবো। 6 নং সমীকরণে বসাই। তাহলে দেখুন 6 নাম্বার সমীকরণে যদি আমি বসাই তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে অতএব আমরা পাচ্ছি ভি নট ইজ ইকুয়াল টু, এ নটের মান তো আমাদের 0, তাহলে 0 প্লাস A1 এর মান কত? মাইনাস ই নট আর কস থিটা, তাই না? তাহলে প্লাস বি নট ডিভাইডেড বাই আর প্লাস B1 ডিভাইডেড বাই আর স্কোয়ার কস থিটা। আশা করা যায় আপনারা মানটুকু বসানো বুঝতে পেরেছেন। তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি। তাহলে দেখুন এখানে কি আসতেছে? এখানে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে আমি মাইনাসটা পরে নিব, এখন প্লাসটার মানটা নিলাম আগে। তাহলে এখানে হবে বি নট ডিভাইডেড বাই আর প্লাস মাইনাসে মাইনাস ই নট আর কস থিটা প্লাস B1 ডিভাইডেড বাই আর স্কোয়ার কস থিটা। এটা দিলাম আমি 9 নাম্বার ইকুয়েশন। তাহলে এখানে ভি নট, তাহলে 9 নাম্বার ইকুয়েশন এটা আমাদের চলে আসলো। এখন আমরা কি করব? এখন যে আমাদের দেখুন এখানে আমরা যে একটা সীমানা শর্ত প্রয়োগ করে রেখেছি, দেখুন এই যে এখানে 4 নাম্বার ইকুয়েশনটা দেখুন, ভি নট ইকুয়াল টু কি লেখা যাবে? ভিআই। তার মানে আমি যদি এখানে কত নাম্বার ইকুয়েশনে দেখুন এই যে এটা, তাই না? তাহলে এই ভি নট ইকুয়াল টু আমি যদি ভিআই বসাই, তার মানে কি আমি যদি 4 নাম্বার ইকুয়েশনের মান 9 নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে কি পাচ্ছি দেখুন তো। তাহলে আমি এখন কি করব? 4 নং সমীকরণের মান 9 নং সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। তাহলে দেখুন ভি নটের পরিবর্তে আমরা কি লিখতে পারবো? ভি আই। তাহলে ইজুকাল টু আমরা কি লিখতে পারবো? বি নট আর মাইনাস ই নট আর কস থিটা প্লাস B1 ডিভাইডেড বাই আর স্কোয়ার কস থিটা। এবার দেখুন বন্ধুরা আমাদের 4 নাম্বার ইকুয়েশনটা কি ছিল দেখুন তো। আর ইজুকাল টু কি ছিল? যেখানে আমাদের কি ছিল? আর ইজুকাল টু এ, তার মানে যেটাই ব্যাসার্ধ সেটাই আমাদের কি বিন্দুর অবস্থান। তার মানে একদম কোথায় অবস্থান করবে? একদম মানে যেটা পরিসীমা ছিল, মানে পরিধির উপরে, পরিসীমা তো না, পরিধির উপরে অবস্থান করবে। তাহলে আমরা এখন সেটা মান বসাই দেব। এখন দেখুন তো ভি আই ইকুয়াল টু কি আবার লেখা যাবে? দেখুন এই যে ভিআই, তাহলে যেটা 3 নাম্বার ইকুয়েশন থেকে, তাহলে ভিআই ইকুয়াল টু লেখা যাবে কি? এআই আর কস থিটা। তাহলে আমি এখানে বসাই দিব। তাহলে ভিআই এর পরিবর্তে কি বসাবো? এআই আর কস থিটা ইজ ইকুয়াল টু আমাদের এখানে বি নট, আর আর এর পরিবর্তে কি বসাইতে পারবো? এ, কারণ আর আর এ পরস্পর সমান। তাহলে এখানে লিখতে পারবো এ মাইনাস এখানে হবে ই নট, আর এর পরিবর্তে বসাইতে পারবো এ কস থিটা প্লাস এখানে হবে বি নট, সরি B1, আর এর পরিবর্তে বসাইতে পারবো এ, তার উপর স্কোয়ার আছে, এ স্কোয়ার কস থিটা। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তো দেখুন এরপরের অংশটা আমরা সমাধান করি। তাহলে কি লেখা যায়? এআই আর কস থিটা ইজ ইকুয়াল টু, দেখুন এখানেও কস থিটা এখানেও কস থিটা, তাহলে এই দুটো অংশের মধ্যে আমরা কমন নিব। তাহলে এখানে বি নট ডিভাইডেড বাই এ, আমি প্লাসের মানটা আগে নিলাম তাহলে মাইনাসটা পড়বে না, তাহলে প্লাস। আমি যদি কস কস কমন নেই তাহলে এখানে পাবো B1 ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস E1 ই নট এ, আর এখান থেকে কস এখান থেকে কস আমরা কমন নিলাম। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। এটা দিলাম আমরা 9-10 নাম্বার ইকুয়েশন। তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি। এবার আমরা কি করব দেখুন, এই বাম পক্ষ আর ডান পক্ষ কি করব? সমীকৃত করে করব। তাহলে বাম পক্ষ ও ডান পক্ষ সমীকৃত করে পাই, তাহলে দেখুন বাম পক্ষ ডান পক্ষ সমীকৃত করে কি পাইলে কি পাবো? এখানে দেখুন বি নোট এই পাশে নাই, তার মানে বি নোট ইকুয়াল টু আমাদের কি আসবে? বি নোট ইকুয়াল টু আমাদের 0 আসবে, একটা পাইলাম। এবার দেখুন এখানেও কস থিটা, এখানেও কস আমাদের থিটা, তাই না? এখানে সরি এখানে তো এর জায়গায়, তো এখানে আর এর জায়গায় আমাদের এ বসে ফেলেছি, তাই না? তাহলে এখানে হবে এ, তাহলে এখানে হবে এ। তাহলে দেখুন তাহলে এইটুকু তাহলে কস কস সমীকৃত করে পাইলে আমরা কি পাবো এখানে? তাহলে কস কস সমীকৃত যদি পাই তাহলে পাবো এ আই এ
এ আই এ ইকুয়াল টু আমরা কি পাবো b1 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস ই নট এ। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে দেখুন আমরা যদি এখান থেকে বা আমি যদি এটাকে আমি যদি এই পাশে দিয়ে দিই তাহলে কি পাবো, তাহলে এ আই ইকুয়াল টু, তাহলে এটা ইনটু আসে তাহলে এই পাশে যায় ভাগ হয়ে যাবে, তাহলে মানে b1 এখানে স্কয়ার আর এখান থেকে একটা যাবে তাহলে a কিউব মাইনাস এখানে যায় এটা ভাগ হয়ে যাবে তাহলে ইউ নট এ ডিভাইডেড বাই এ আর এ কাটা, তার মানে অতএব আমরা কি পাচ্ছি এ আই ইকুয়াল টু আমরা পাচ্ছি b1 ডিভাইডেড বাই a পাওয়ার 3 মাইনাস ই নট। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে দেখুন এটা আমরা দিলাম কত নাম্বার ইকুয়েশন, এটা আমাদের ছিল 9 নাম্বার, এটা আমরা দিলাম হচ্ছে 10 নাম্বার, এটা 11 নাম্বার ইকুয়েশন, আর এটা আমাদের কত আসবে, এটা আমাদের আসবে 12 নাম্বার ইকুয়েশন। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। এবার দেখুন আমরা এখন কি করব, এই যে এখান থেকে আমাদের এখানে দেখুন এখানে কিসের মান লাগবে, বি নট এবং কিসের মান লাগবে, আমাদের বি নোটের মানটা আমরা এখানে বসাই দেবো। তার মানে আমরা এখন এখান থেকে 11 নাম্বার ইকুয়েশনের মান 9 নাম্বার ইকুয়েশনে বসাই পাই। তাহলে এখন লিখবো কি 9 নাম্বার ইকুয়েশনে 9 নাম্বার সমীকরণে 11 নং সমীকরণের মান বসে পাই, সমীকরণের মান বসিয়ে পাই। তাহলে অতএব আমরা কি পাচ্ছি দেখুন, তাহলে অতএব ভি নোট ইকুয়াল টু কি, এখানে বি নোটের মান আমাদের 0, তাহলে এখানে 0 আসবে, তাহলে 0 আমাদের দেওয়া দরকার নাই, তাহলে এখানে আমাদের এখানে 0 একবার আমরা লিখে নিলাম, 0 আর দিব না, তাহলে এখানে আসবে কত ই নট আর কস থিটা প্লাস b1 ডিভাইডেড বাই আর স্কয়ার কস থিটা। এটা আমরা দিলাম কত নাম্বার ইকুয়েশন, 13 নাম্বার ইকুয়েশন। আসলে অঙ্কটি আসলে অনেক বড়, যে ভাই আসলে দিয়েছেন আমাদের এখানে অঙ্কটা আসলে অনেক বড়, আমরা হয়তোবা এখানে দুইটা অংশে বিভক্ত করব। এবার আমরা দেখুন আমরা এখন কি করব, তাহলে আমরা এখানে 3 নাম্বার, এখানে আমরা 13 নাম্বার ইকুয়েশন পেয়ে গেলাম। এবার দেখুন তাহলে আবার আমরা এখন ই আর আউটসাইড ই আর আউটসাইড ইকুয়াল টু আমরা লিখতে পারবো মাইনাস পার্শিয়াল ডেরিভেটিভ অফ ভি ডিভাইডেড বাই ডিআর। ই আর আউটসাইড ইকুয়াল টু লিখতে পারবো, অর্থাৎ তড়িৎ শক্তি বা তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে আউটসাইডে সেটা, তাহলে মাইনাস বিভব ডিভাইডেড বাই ডি ডিভাইডেড বাই ডিআর। তাহলে এখানে দেখুন আমাদের এখানে আমরা এখন মাইনাস ডি ডিভাইডেড বাই ডিআর আর ভি নোটের মানটা আমরা বসাই দিব, তাহলে ভি নোটের মানে যে এখানে পেয়েছি, তাহলে ভি নোটের মান আমাদের কত মাইনাস, তাহলে যদি আমি এখান থেকে মাইনাসটা আমি কমন নেই তাহলে একবারে আমি না মাইনাস কমন না দরকার নাই, তাহলে এখানে যা আছে তাই রাখি, প্লাস b1 ডিভাইডেড বাই আর স্কয়ার কস থিটা। এবার আমরা কি করব, আর এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। তাহলে দেখুন মাইনাস আর মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে আর এর সাপেক্ষে আর কে অন্তরীকরণ করলে আমাদের 1 আসবে, তাহলে আমরা পাবো কি ই নট কস থিটা শুধু পাবো এখান থেকে, কারণ আর এর সাপেক্ষে আর কে অন্তরীকরণ করলে এই আর এর সাপেক্ষে আর কে অন্তরীকরণ করলে আমাদের কি পাওয়া যাবে 1, আর এখানে প্লাস মাইনাস এখানে কি হবে মাইনাস, তাই না। এখন দেখুন এখানে আর কে অন্তরীকরণ করবো, তাহলে আর যদি উপরে চলে যায় তাহলে এখানে আমাদের b1 cos থিটা এটা কনস্ট্যান্ট, এটা বের করে নিলাম, তাহলে এখানে আমাদের ইনভার্স হয়ে যাবে, তাই না। তাহলে আর ইনভার্স, তাহলে ইনভার্স হলে কি হয়ে যায়, দুইটা সামনে -2 সামনে আসবে, ওখান থেকে আবার 1 বিয়োগ যাবে, তাহলে আর ইনভার্স 3, তাহলে এটা আমাদের অন্তরীকরণ করলে এইটুকু পাওয়া যাবে। তাহলে এখানে হবে আমাদের মাইনাস, সেই মাইনাস আর মাইনাস এখানে প্লাস, এখানে হবে তাহলে এখানে সামনে হবে 2, আর এখানে আর কিউবটা যেহেতু ইনভার্স আছে সেই আর কিউবটা আমাদের কোথায় আসবে, নিচে চলে আসবে। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এটা আমরা কিভাবে করলাম। তাহলে দেখুন তাহলে আমাদের এইটুকু আমাদের আসলো কত নাম্বার, এটা ই আউটসাইড এর মান চলে আসলো, তাহলে এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশন, 14 নাম্বার ইকুয়েশন। তাহলে এটা আমাদের ই আর আউটসাইড মানে ও থেকে আউটসাইড। তারপরে দেখুন বন্ধুরা তাহলে আর আমরা বের করলাম, তাহলে এখানে কি কি বিন্দু ধরেছিলাম, থিটা একটা আছে, তাহলে আবার ই আমাদের থিটা, তাহলে ই থিটা যদি আউটসাইড হয় তাহলে কি হবে দেখুন, শুধুমাত্র এখানে হবে 1 ডিভাইডেড বাই আর, তখন এখানে শুধুমাত্র 1 নতুন করে আসবে 1 ডিভাইডেড বাই আর, আর ডি ভি নট ডিভাইডেড বাই ডি, এখানে থিটার সাপেক্ষে তাহলে থিটা,
তাহলে দেখুন আমরা এখন মান বসাই দিই, তাহলে 1 ডিভাইডেড বাই আর মাইনাস 1 ডিভাইডেড বাই আর ডি ডিভাইডেড বাই ডি থিটা, এখানে আবার ওই সেই ভি নোটের মান, তাহলে ভি নোটের মান আমাদের কত আসে দেখুন, মাইনাস ই নট আর কস থিটা প্লাস b1 ডিভাইডেড বাই আর স্কোয়ার কস থিটা। তাহলে দেখুন বন্ধুরা আমরা এখানে কি করব, এখন মাইনাস 1 ডিভাইডেড বাই আর রেখে দিব এখানে থিটার সাপেক্ষে, তাই না? তাহলে কসকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো দেখুন, কসকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি, আমরা সাইন পাচ্ছি, তাই না? তাহলে আমরা এখানে কি পাচ্ছি, সাইন পাচ্ছি। তাহলে এখানে মাইনাস ই নট আর কসকে ইন্টিগ্রেশন কসকে অন্তরীকরণ করলে আমরা কি পাচ্ছি, সাইন পাচ্ছি। তাহলে এখানে সাইন থিটা। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তারপরে এখানে কি করব দেখুন, আমরা যদি কসকে অন্তরীকরণ করলি তাহলে এখানে আমাদের কি পাচ্ছি, আমাদের এখানে দেখুন বন্ধুরা, তো দেখুন বন্ধুরা আমরা কি এখানে ডি ডিভাইডেড কসকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, মাইনাস সাইন। তাহলে মাইনাসে মাইনাস এখানে প্লাস হবে। তাহলে এখানে দেখুন কসকে অন্তরীকরণ করলে আমরা মাইনাস পাবো, তাহলে মাইনাসে মাইনাস এখানে কি হবে, প্লাস। তাহলে এরপরের অংশটা দেখুন, তাহলে এখানে আমাদের কি আসবে, মাইনাস b1 ডিভাইডেড বাই আর এর উপর স্কোয়ার। এখানে আমাদের দেখুন কসকে অন্তরীকরণ করলে মাইনাস পাবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে সাইন থিটা। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এরপরে এই অংশটাকে আমরা ভিতরে গুণ করে দিব। তাহলে ভেতরে গুণ করে দিলে আমাদের কি আসে দেখুন, তাহলে আমাদের এই অংশটা আমরা যদি ভেতরে গুণ করে দেই তাহলে আমাদের পাবো, তাহলে ই থিটা আউটসাইড ইজুকালটা আমরা পাবো প্লাস মাইনাসে মাইনাস, এখানে আর 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 কেটে যাবে, তাহলে এখানে পাবো ই নট সাইন থিটা মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আমরা পাবো b1 ডিভাইডেড বাই, এখানে আর আগে দুইটা ছিল এখান থেকে একটা, তাহলে আর কিউব সাইন থিটা, সাইন থিটা। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে এটা আমাদের কত নাম্বার ইকুয়েশন আসলো, এটা আমাদের আসলো 15 নাম্বার ইকুয়েশন। এবার দেখুন আমরা এখানে আউটসাইডে করলাম, তাহলে এবারে আমরা ইনসাইডে করব। তাহলে প্রথমে হবে ই আর ইনসাইড, ই থিটা ইনসাইড। তাহলে আমরা সর্বপ্রথম ই আর ইনসাইড করি। তাহলে দেখুন আবার আমরা কি করলাম, ই আর কোন সাইডে করব, ইনসাইড। তাহলে ইনসাইড ইকুয়াল টু কি, আমাদের সূত্র একটাই, মাইনাস ডি ভি, এখানে হবে ইনসাইড ডিভাইডেড বাই ডি আর, যেহেতু আর এস, তাই না? তাহলে দেখুন তো এখানে আমরা ভি আই ইকুয়াল টু আমরা অলরেডি একটা লিখে রেখেছি, এ আই আর কস থিটা। এই যে দেখুন প্রথম ইকুয়েশনটা ছিল এখানে আপনারা দেখেছেন, এই যে ভি আই ইকুয়াল টু কি, এ আই আর কস থিটা। তাহলে দেখুন আমরা এখন সেটা মানটা বসায় দিই। তাহলে দেখুন বন্ধুরা আমরা এখন এখানে কি করব, তাহলে এখানে আমরা মান বসাই দেবো, তার মাইনাস ডি ডিভাইডেড বাই ডি আর, ভি আই ইকুয়াল টু কি লিখতে পারবো, এ আই আর কস থিটা। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে দেখুন এখানে আমরা কি করব, এখন আবার কসকে অন্তরীকরণ করলে কি পাচ্ছি, মাইনাস সাইন। তাহলে মাইনাসে মাইনাসে আমাদের কি হয়ে যাবে, এখানে এখানে তো আর এর সাপেক্ষে, তাহলে আর কে অন্তরীকরণ করতে হবে। তাহলে আর কে অন্তরীকরণ করলে কি আসবে, শুধু 1 পাবো, তাহলে আসবে এ আই কস থিটা। এটা আমরা দিলাম কত নাম্বার ইকুয়েশন, তাহলে ই আর আউটসাইড, এখানে ইনসাইড ইকুয়াল টু এ আই আর কস থিটা, এটা দিলাম আমরা 16 নাম্বার ইকুয়েশন। এবার আমরা কি করব, আর পরে থিটা, তার মানে হবে ই থিটা ইনসাইড ইকুয়াল টু কি আসবে, তাহলে 1 ডিভাইডেড বাই আর, শুধু আমাদের নতুন করে গুণ হবে, তাহলে ডি ভি আই আর ডি এখানে থিটার সাপেক্ষে থিটা। তাহলে এখানে মাইনাস 1 ডিভাইডেড বাই আর ডি ডিভাইডেড বাই ডি থিটা। তাহলে ভি আই এর মান কত, ভি আই এর মান হচ্ছে এ আই আর কস থিটা। তাহলে দেখুন আমাদের এখানে, তাহলে আমরা কার সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এখানে আমাদের থিটার সাপেক্ষে, তাহলে থিটাকে অন্তরীকরণ করলে কস পাবো, তাহলে কস মানে কসকে অন্তরীকরণ করলে আমরা মাইনাস সাইন পাবো, তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই আর ইন্টু এ আই আর সাইন থিটা। এই আর 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 ক্যান্সেল, তাহলে কি পাচ্ছি, এ আই সাইন থিটা। তাহলে অতএব আমরা কি পাইলাম, ই থিটা আউট ইনসাইড ইজ ইকুয়াল টু পাচ্ছি এ ইনসাইড সাইন থিটা। এটা আমরা দিলাম কত নাম্বার ইকুয়েশন, 17 নাম্বার ইকুয়েশন। আসলে ভাই বন্ধুরা এই অঙ্কটা আসলে অনেক বড়,
আপনারা মনোযোগ সহকারে দেখুন, ইনশাল্লাহ করতে পারবেন। তারপরে আমরা কি করব দেখুন, এখন আমরা সীমানা সত্য এখানে প্রয়োগ করব। যে এই যে এখানে আমরা আরেকটা আমাদের আছে, এই যে এখানে 5 নাম্বার যেটা, তাহলে এখন এই 5 নাম্বার ইকুয়েশন থেকে পাই। এখন আমরা কি লিখব, 5 নং সমীকরণ থেকে পাই, 5 নং সমীকরণ থেকে পাই। তাহলে দেখুন 5 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, 5 নম্বর সমীকরণটা আমাদের লাস্টের দিকে কি ছিল দেখুন, ই আর আউটসাইড ইজ ইকুয়াল টু কে ই আর ইনসাইড। তাহলে দেখুন আমরা এখন এখানে যেখানে আমাদের সত্যটা কি ছিল, সীমানার সত্যটা ছিল কি আর ইকুয়াল টু এ, এটা বাউন্ডারি কন্ডিশন ছিল। তারপরে দেখুন তাহলে আমরা এখন মানটা বসাই দিব। তাহলে ই আর কত, আউটসাইড, তাহলে ই আর আউটসাইড কত দেখুন তো, ই আর আউটসাইড, তাহলে ই আর আউটসাইড একটু আগে আমরা বের করে রেখেছি, এই যে, তাহলে এই যে দেখুন ই আর আউটসাইড, তাহলে ই আর আউটসাইড ইকুয়াল টু কি লেখা যাবে, ই নট আর, তাহলে এখানে এর পরিবর্তে লিখতে পারবো ই নট কস থেটা প্লাস 2b1 ডিভাইডেড বাই আর এর উপরে কিউব কস থেটা ইজ ইকুয়াল টু কে তো থাকবেই আমাদের ই আর ইনসাইড। তাহলে ই আর ইনসাইড কোথায় দেখুন, ই আর ইনসাইড, ই আর এই যে এখানেই তো আছে, হ্যাঁ, তাহলে ই আর ইনসাইড, এই যে ই আর ইনসাইড, ই আর ইনসাইড ইকুয়াল টু কি মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস, তাহলে এ আই কস থেটা। আশা করা যায় আপনারা মানটুকু বসানো বুঝতে পেরেছেন। এবার দেখুন আমরা এখন কি করব, এটা আর এটার মাঝে কস কস কমন আছে, তাহলে আমরা কি কমন নেব, কস কমন নেব, তাহলে আসবে কি ই নট প্লাস 2b1 ডিভাইডেড বাই আর এর উপরে কিউব, আর এখানে কস 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 কমন, তাহলে কস থেটা ইজ ইকুয়াল টু মাইনাস কে এ আই কস থেটা। আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এটা দিলাম আমরা কত নাম্বার ইকুয়েশন, এটা আমাদের 17 নাম্বার ইকুয়েশন, তাহলে এখানে দিলাম আমরা 17 নাম্বার ইকুয়েশন। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে দেখুন সরি 17, এটা 18 নাম্বার ইকুয়েশন, 17 নাম্বার তো অলরেডি দেওয়া আছে। তাহলে এইবারে আমরা কি করব, বা এখান থেকে দেখুন তো বন্ধুরা, আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এই অংশ কস, এই অংশটা কস কস কেটে দিলাম, তাহলে আমরা একটু সুবিধা হবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, কে আই, এখানে এ আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এখানে ই নট প্লাস 2b1 ডিভাইডেড বাই কস এর উপরে কিউব, আর যেখানে আমাদের যেহেতু এখানে এ মানে কি ছিল, আর মানে এ ছিল, তাহলে এর উপরে কিউব। আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে এটাই হচ্ছে আমাদের কত নাম্বার ইকুয়েশন, 18 নাম্বার ইকুয়েশন। এবার দেখুন বন্ধুরা আপনারা একটু মনোযোগ দিয়ে, এখন দেখুন বন্ধুরা এই যে এখান থেকে এ আই, তাহলে এ আই মান কত, 12 নাম্বার ইকুয়েশনের মানটা আমরা 18 নাম্বার সমীকরণ, এই যে এখানে এ আই এর মান পাওয়া আছে, তাহলে এখন এ আই এর মান বসে পাই, এ আই এর মান বসিয়ে পাই। তাহলে দেখুন এ আই এর মান কত ছিল, তাহলে কে ইন্টু এ এর মান ছিল আমাদের কত, এ আই এর মান ছিল হচ্ছে b1 ডিভাইডেড বাই এর উপরে কিউব মাইনাস ই নট, আর এটা ইকুয়াল টু আমাদের ই নট। আমাদের অঙ্কটা আসলে একটু বড়, আপনার ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে দেখবেন। তারপরে এখানে হবে ই নট প্লাস 2b1 ডিভাইডেড বাই এর উপরে কিউব। আশা করা যায় বুঝতে পেরেছেন। এবার আমরা কি করব, ভেতরে গুণ করে দিব। তাহলে এটা দ্বারা এটা ভেতরে গুণ করলে কি পাচ্ছি আমাদের দেখুন, আমরা পাচ্ছি কে b1 ডিভাইডেড বাই এ পাওয়ার 3, এটাই গুণ করলে কি পাচ্ছি, কে ই নট ইকুয়াল টু ই নট প্লাস 2b1 ডিভাইডেড বাই এর উপরে কিউব। এবার আমরা কি করব, আমি এই ই নট আর ই নটটা আমি কি করে দিব দেখুন বন্ধুরা, আমরা এখন এই ই নট আর ই নট একসাথে নিব। তাহলে এখানে কি পাচ্ছি, আমি কে b1 ডিভাইডেড বাই এ পাওয়ার 3 এটার পাশে পার করে নিয়ে আসলাম, তাহলে মাইনাস 2b1 ডিভাইডেড বাই এ পাওয়ার 3 ইকুয়াল টু ই নট প্লাস কে ই নট। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। তাহলে দেখুন বন্ধুরা আমরা এখান থেকে কি পাই, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে, তো দেখুন বন্ধুরা এখানে আমাদের একটু মিস্টেক আছে, মাইনাসটা আমরা এখানে নেইনি, তাহলে মাইনাস তো এখানে হবে, তাহলে মাইনাস
তাহলে এখানে হবে প্লাস মাইনাস, এখানে হবে মাইনাস, মাইনাসে মাইনাস এখানে প্লাস, তাহলে এখানে হবে মাইনাস, আর এটা এই পাশে পার করে নিয়ে আসলাম মাইনাস, তাহলে এটা ওই পাশে হচ্ছে মাইনাস, তাহলে এটা হবে মাইনাস। আশা করা যায় বুঝতে পেরেছেন। তাহলে দেখুন এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখুন এখান থেকে মাইনাস এবং কি কমন নিব, বি আর এ পাওয়ার 3 কমন নেব, তাহলে বি 1 ডিভাইডেড বাই এ পাওয়ার 3 যদি কমন নেই তাহলে কি পাচ্ছি, দেখুন এখান থেকে মাইনাস কমন নেই, তাহলে আমি সামনে 2 নিলাম, তাহলে এখানে হবে শুধুমাত্র কি থাকবে 2 থাকবে, আর মাইনাসে মাইনাসে এখানে কি থাকবে প্লাস থাকবে, এখান থেকে a1 ডিভাইডেড বাই এ পাওয়ার 3 b1 ডিভাইডেড বাই, তাহলে এখানে শুধু কে থাকবে ইকুয়াল টু, এখানে আমরা মাইনাস কমন নিব, এখান থেকে আমরা কি কমন নিব, ই নট কমন নিব, তাহলে এখানে কি পাচ্ছি দেখুন এখানে আমরা পাচ্ছি মাইনাস যদি কমন নেই তাহলে এখানে হবে কে, আর সামনে এখানে প্লাসটা হয়ে যাবে -1, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট। তাহলে আমাদের এখান থেকে অতএব আমরা কি পাচ্ছি দেখুন, অতএব b1 ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখুন, আমাদের এটা এই পাশে কি আছে গুণ আছে, তাহলে এটা এই পাশে যায় ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের এখান থেকে আর এটা এই পাশে কি আছে ভাগ আছে, ওই পাশে যায় গুণ হয়ে যাবে, তার মানে ইউ নট এ পাওয়ার 3 ইন্টু কে মাইনাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস কে। আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন। অতএব আমি যদি সুন্দর করে এটা যদি লেখা হয় তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, b1 ইজ ইকুয়াল টু কে মাইনাস 1 কে প্লাস 2 ই নট এ পাওয়ার 3, এটা আমাদের b1 এর মান চলে আসলো। এটা আমরা দিব কত নাম্বার ইকুয়েশন, 18, এখানে 19 নাম্বার ইকুয়েশন। আশা করা যায় আপনারা অঙ্কটা বুঝতে পারতেছেন। অঙ্কটা আসলে অনেক বড়, কিন্তু আসলে আমি এটা দুইটা অংশে বিভক্ত করে দিব। তাহলে দেখুন আমরা 19 নাম্বার ইকুয়েশনে চলে আসলাম। এবার আমরা কি করব দেখুন বন্ধুরা,